আসসালামু আলাইকুম এভরিওয়ান, সব কিতা খবর ভালো আছেন নি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা আমি 2 দিনের ক্লিপ মিলাইয়া আমি আজকে একটা ব্লগ রেডি করছি। এটা হইল গিয়া আমার মর্নিং গো, সকালবেলা আমি আমার ফুয়ারে স্কুল থেকে দিয়ে আইয়া আমার গাছপালা দেখা, আমার বাচ্চাইন্তর মতো এটা একটা আমার না দেখলেও না হয় আর কি, শান্তি নাই। আর আমি শেয়ার করমু ঈদর পরের দিন আমার থালর গরু বইনের গরু গেছিলাম বার্মিংহাম। তো ওটা শেয়ার করবো আর কি। তো এটা সকাল করিও শেয়ার করলাম। সকালবেলা আমার পরে স্কুলত দিয়ে আইয়া আমার খাম হইলো আমার গাছগুলা দেখা ঘুরাই ঘুরাই আটি আটি। এই তো কচু দেখতে পাররা, এই কচুর মুখিটা কিন্তু আমি বাংলাদেশ থেকে আনাইছি। আমার যে বাইর বউ আইছিল ওই সময় আমার বাইরে হয়েছি 10 থেকে 12টা মুখি গনিয়া দিবে, এতটা ওজন করি আনিয়ে কোনো লাভ নাই। আর এই তো দেখতে পারো আমি পাতলা করে কয়েকটা ডুগির গাছ দিছি ইকানোর মাঝে, ওই দেখি বড় হয়নি। আর ইকানোর মাঝে লাল শাক আছিল, আজকে তুলিয়া নিছে গি লাল শাক বাজি করমু, ওটা শেয়ার করমু। আর লাল শাক থাকার কারণে এই কচুর গাছগুলা আনহেলদি হয়ে গেছে। তো চিন্তা করলাম তাই গাছগুলা দেখি তুলি লইমু, তুলিয়া অন্য একটার মাঝে ট্রান্সফার করে লইমু। আর দেখতে পারো আমার কচুর গাছগুলা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে। বাক্কা টাইম নিছে গাছগুলা উঠতে। বাক্কা আগে আমি গাছগুলো আমার বাইর তো কোন সময় আইছিল সবে দেখছো না, আমার পরেও আমি রুই লাইছি, পরের দিনেও রুই লাইছি। গাছও গেরা আওয়া অবস্থায় ওই মুখে দিছিল আর কি। তো পরের দিনও আমি রুই লিছি, অত দিন বাদে গাছগুলা উঠছে। আর এখানে যে আলুর গাছ দেখতে পারটা, এটা হইলো বাংলাদেশি আলু। তো আমি সুন্দর করে কয়েকটা গাছ আছে ওখানে তো রাখি দিছি, কই যেহেতু বাংলাদেশি আলু, তো দরবনে যদি 1-2 তরকারি আলু মিলি যায় তো তো আলহামদুলিল্লাহ। আর কচুর গাছগুলো মাসাল্লাহ আমার খুবই হেলদি, সবে মাসাল্লাহ হইবা। এখানে ইজি নাই আসলে এটা ফলানি, অনেক কিন্তু যত্ন করা লাগে, টাইম দেওয়া লাগে এগুলারে। এভরি উইক খানি দেওয়া লাগে। এই তো উপরে দেখতে পারলাম আমি 4 পাতা ডিমর কুসা দিছি। তো বিনা কষ্টই আসলে ইলা রুইয়া রাখিলে হইতো না, এটার পিছনে শ্রম দেওয়া লাগে। তো এই তো আমি লাল শাক তুলিয়ে আনছি, তুলা আর দেখাইছি না, 1 মুঠ লাল শাক হইছে, কিন্তু এটা 1 মুঠ নাই, এটা নিজর ফলাইল। দেখো কতটা দেখতে কতটা সুন্দর লাগে, আর খাইতে তো কত মজা যে আছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিদেশের মাটিত বইয়া আসলে নিজের দেশের শাক সবজি নিজে ফলাইয়া খাইতাম পারলাম। আল্লাহ পাকে এই ক্ষমতা দিছেন, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া। তো লাল শাক ভাজি তো আর তেমন কোনো ইয়ে নাই, আমি লাল শাক ভাজির মাঝে রসুন দেই একটু বেশি করি, পেঁয়াজ দেই আর লবণ, আর কিচ্ছু দেই না। কাঁচামরিচ 2-3টা দিমু, নাইলে একদম মিঠা মিঠা হয়ে যাব। আর হলুদ টলুদ আমি কিচ্ছু দেই না, হলুদ দিলে আমি মনে করি আমার শাকের কালার নষ্ট হয়ে যাব। তো এই আর কি আমার শাক ভাজি হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগে। এই বছর ফার্স্ট লাল শাক কি হারভেস্ট করলাম, তো আজকে বাজি করলাম, হয় শেয়ার করিলাই সবার লগে। খাওয়ার চেয়ে এই যে গার্ডেনের জিনিস দেখাটা যে কতটা সুন্দর আর কি। আমার মতো অনেকে আসইন, আমি কোনো একলা নাই, যে আজ যে সময় গাছগুলা উঠে বা গার্ডেন গ্রিন গ্রিন হয়, এত একটা চকুর শান্তি লাগে আর কি। আর এত ভালো লাগে আমার আটি আটি দেখতে। আমি আসলে যে এনজয় করেছি আমার টাইম আমার গার্ডেন দিয়া। তো এই তো আমরা বারোই গেছি, আমার থালর গরো বইনর গরো যাইরাম। এই যে আমার নতুন বাইর বউ আইছিল, তাইর বইনর গরো বার্মিংহাম আকি। তারা 2 বইনও, তো তাই বইন দেশ বার্মিংহাম তখন, আর তাই তো আইছে এখন। তখন আইছে তো প্রায় তাই 2 মাসের মতন, 2-3 মাসের মতন হয়ে যার। তো বইনেরও একটা বইন ফুতে একজন আসইন, বাবা একজন। তো দেখতো আর কি তারা দাওয়াত করছেন, দাওয়াত করছিল তারা, আমরা ফুল ফ্যামিলি রেও। তো আমরা আর ফুল ফ্যামিলি আর যাইরাম না, আমি যাইরাম আর আমার ছোট ফুরি যাইরা আর আমার বোনজি আর তারা জামাই বউ আর কি। আর আমরা কেউ যাইরা না, এক একজন খামো, এক একজন বিজি। খাল লগে যারা হোসাই জোরে হোক। তো সবরও দাওয়াত আছিল। আর এদিন আছিল শনিবার, ঈদ তো ফ্রাইডে হয়েছিল, স্যাটারডে আছিল। তো স্যাটারডে তো রেস্টুরেন্টর খামলা হলর ছুটি নাই। আমার হাজবেন্ডও তারা আমার বাইর বউয়ে কিন্তু খুবই রিকোয়েস্ট করছে তাই যে দুলাবাই যাইতা, দুলাবাই সবরিও, কিন্তু দুলাবাইয়ের রেস্টুরেন্টর খামর লাগিয়ে কি যাইতে পারছেন না, হি দুলাবাইও খামো যাইতে পারছেন না। তো আমরা যাইরাম আর কি। তো এই তো আমরা রওনা দিছি আল্লাহর নাম লইয়া। আর ওয়েদারটাও এদিন মেঘলা মেঘলা আছিল, ও রোদেও মেঘ আছিল ঈদের পরের দিন। তো
ভিডিওটা কিন্তু ঈদের পরের দিনের, আর আমি আজকে শেয়ার করলাম আর কি, শেয়ার করলাম করিয়া। তো আশা করি সবার কাছে ভালো লাগবো। আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ইতিমধ্যে তো যারা সাবস্ক্রাইব করছেন সবাই জানাই আমার মন থেকে দোয়া আর ভালোবাসা। আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবা ভিডিও। আর আমার ফেসবুক থেকে যারা দেখরা আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করিয়া দিবা, লাইক দিতে ভুলবা না। আর আমার চ্যানেলটারে লাইক ফলো করিয়া রাখবা। আর ইতিমধ্যে যারা তো করছেন সবাই আমার মন থেকে দোয়ার ভালোবাসা। আর সবার দোয়ার মাঝে আমার ফ্যামিলির মনে রাখবা। ওদেশের আকাশ সুন্দর লাগে যেমন। এটা লন্ডনের আকাশ মনে হয় লাগে, লন্ডনের আকাশ। আর ইয়ে থাকে নীল নীল থাকে, সামার টাইমে যেমন নীল থাকে। তো এই তো আমরা আইছি আমার তালইর গরু বইনর গরু বার্মিংহাম। তো আমি এই আসলে আর বেশি রেকর্ড করছি না, আর তেমন একটা এখানে সবে তো আর আসলে ক্যামেরার সামনে আমার ভালো পাই না। তো এই তো দেখতে পাররা আব্বাজানরে লইয়া তান খালামণিয়া, তান একমাত্র খালামণি, আর তাইনো তান একমাত্র বইনপুত আর কি লইয়া বইছে। বইনপুতর যে দিয়া কতটুকু মায়া এটা আমি বালা রকম জানি। তো এই তো আওয়ার পরে আমরা এই ড্রিঙ্ক খাইছি, ড্রিঙ্ক খাওয়ার পরে আমরা আইতে লেট হয়ে গেছে কি। তারপরে দেখো খানি রেডি করছেন আমার তালই বইনে মা ওইয়ে, আমার মা ওই এত মায়ার মানুষ কি, আমার এত ভালো লাগছে আমার মা ওই রে, আমার খুবই আসলে ভালো লাগছে আমার মা ওই রে। এই তো তান্দুরি চিকেন এটা তালইয়ে রেস্টুরেন্ট তাই বলে আনছিলা। তারপরে এখানো মিট বোনা, তারপরে উড়ি বিস্তি, গোয়াল মাস্তি, টমেটোর টক, আর রুই মাছ না বাউস মাছ আছিল, এটা আর খাইতাম ওই পারছি না আমি। রোস্ট আছিল, রোস্টটা এত মজা আছিল আর কি। আমার তালুর গরু বইনটা হয়েছিলাম আমি রেসিপি দিতা। তারপরে কিং পুরন আছিল, এরপরে চপ একটা এত সুন্দর করে কিলাখান বুনা করছইন, আমি এটা কিন্তু ফার্স্ট টাইম খাইছি ইলাখান। এরপরে আর একটা কিতা আছিল, খই মাছ বোনা আছিল, সালাদ, এই তো। এরপরে ফুলাব আছিল খই মাছ, আর এই যে রুই মাছ আমি তো টাচও করতাম পারছি না এখানে, আমি এত ফুল আসলাম আর কি। প্রতিটা খানি এত মজার আছিল। মাও যাইন এদিকে খাওয়া দাওয়ার পরে এটা চা নাস্তা লাগি টেবিল রেডি করছেন আমার থালইর গুঁড়ো বইনে। এত কিছু আসলে ইয়ে করছে নাকি, আর ও মাত্র আমরা ভাত খাইছি। এ কিতা তারা দুইজন দুই হাতে লাখ কেক কাটি লাইছে না, আমি খাইতাম না। তো এত মজার মজার খানি আমার থালইর গুঁড়ো বইনে রান্না করছেন, আমার সবটা খানি আমার এত ভালো লাগছে আর এত মজা লাগছে আর কি। তালের গুঁড়ো বইন কিন্তু নতুন রাঁধুনি, তারপরেও জিলা রান্না করছে নাকি লাগছে পুরা একবারে প্রফেশনাল শেফ। তো এই আছিল আমার আজকের ব্লগ। আমি বেশি কইলাম তো একটু একটু ক্লিপ আমি শেয়ার করছি, বেশি করছি না এখানে। সব তো আর ক্যামেরার সামনে আওয়া বালা পাই না। আর আমি আসলে আমার শোরুমও করে সেগুলো গেলে খালি ভিডিও করা বা ক্যামেরা অন করা, আমি যেমন গেলে আমি চাই কেউ বুঝতেও না যেন আমি ভিডিও করি বা আমি ইউটিউবিং করি। তো এটা তারা আমরা গিফট দিছিলা ড্রেস আর কি। ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর, আমরা গেছে খুবই ভালো লাগছে। 3টা ড্রেস, আমার বোনের একটা, আমার একটা, আর আমার ফুরির একটা আর কি। তো একটু ক্লিপ শেয়ার করলাম ওই ভিডিওর মাধ্যমে, স্মৃতি হইয়া থাকবো না। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে।